এখানে যারা মুসলমান আছেন, আমার কথার উত্তর দিতে হবে। যখন আপনি দুনিয়া ছেড়ে কবরের পথে যখন আমরা রওনা করি, যখন কবরে যাই, আপনার তাসবিহটা মনে হয় সাথে করে নিয়ে যেতে পারেন। কথা বলেন, মিসওয়াকটা নিতে পারেন। পৃথিবীর কোন সুন্নত আপনার সাথে কবরে যায় না, কোরআন শরীফটা যায় না, আপনার জায়নামাজটা যায় না, আপনার টুপিটা যায় না, আপনার জুব্বাটা যায় না, আপনার রেহেলটা যায় না, আপনার জায়নামাজ যায় না, আপনার মিসওয়াক যায় না, কিচ্ছু যায় না। একটাই সুন্নত দুনিয়া থেকে কবরে নিয়ে যাওয়া যায়, চিৎকার করে বলতে হবে সেই সুন্নতটার নাম কি? আল্লাহ যদি বলে তোমার কোন হিসাব আমি দিব না, আজকে একটা হিসাব দাও, দুনিয়াতে কিচ্ছু দিতে পারো নাই, আমি একটা সুন্নত চেয়েছিলাম, আমার নবীজিকে ভালোবাসো কিনা? এত তাফসীর মাহফিলে যাও, এত পীরের দরবারে যাও, এত হালকায় জিকিরে যাও, 50 বছর ধরে পীরের দরবারে যাও, একটা সুন্নত আনা যায় কবরে, সেই সুন্নতটাই আনতে পারলে না। আমি কাশিমপুরের মুসলমানের কাছে জানতে চাই, ওই দিন আল্লাহর কাছে জবাব দেওয়ার কোন সুযোগ কি আমাদের আছে? আপনারা যাদের দাড়ি নেই তারা কি কষ্ট পাচ্ছেন ভাই? রাগ করতেছেন? আমি আপনার বিবেকের কাছে একটু নাড়া দিচ্ছি। এখন যারা আমরা দাড়ি রাখি নাই, নিশ্চয়ই তাদের কাছে গ্যারান্টি আছে, ওয়ারেন্টি আছে যে আগামী 24 ঘন্টায় আমি মারা যাব না। কথা বলেন ঠিক কিনা? আছে, অবশ্যই আছে। যদি গ্যারান্টি না থাকে, যদি আপনি বিশ্বাস করেন যে আগামী 24 ঘন্টার মধ্যে আমার মৃত্যু হতে, তাহলে নগদ একটাই সুন্নত আপনি কবরে নিয়ে যাবেন। ওটা তো নিয়ে যেতে পারতেছেন না ভাই, পারতেছেন আপনি নিয়ে যেতে? তা আপনি কেমনি আশা করেন পীরের দরবারে গেলে আপনাকে আল্লাহ মাফ করবেন? পীরের দরবার থেকে আপনি বাড়িতে কি নিয়ে গেছেন? প্রত্যেকবার খিচুড়ি নিয়ে যান পীরের দরবার থেকে, ঠিক কি না? এক টুকরা যায়, 2 টুকরা নিয়ে যাওয়ার চান্সে আমরা অনেকে আছি। কাশীপুর থেকে প্রত্যেকবার খিচুড়ি নিয়ে যান, স্ত্রীর জন্য মার্কেট করে নিয়ে যান। আল্লাহর কসম, এরকম পীরের দরবারে 1000 বছর হায়াত দিলেও আসবেন, যাবেন, ভুঁড়ি মোটা হবে, খিচুড়ি খাওয়া হবে, কিন্তু আল্লাহর কাছে নাজাত পাওয়ার কোনো সুযোগ। যদি নাজাত পেতে চান, একটা হালকা জিকির যথেষ্ট, একটা খাস তালিমের জলসায় যথেষ্ট। যদি সিদ্ধান্ত নিতে পারেন, হুজুর আমি বিশ্বাস করি আগামী 24 ঘন্টার মধ্যে আমার মৃত্যু হতে পারে, আমাকে কবরে যাওয়া লাগতে পারে, তাহলে একটা সুন্নত নিয়ে যান, নিয়ত করেন দাড়িটা রাখবো, এই নিয়ত করে বাড়ি যাওয়ার পথে মৃত্যু হলে বিশ্বাস করেন আল্লাহ তাকে জান্নাতে দেবেন। কয়েকদিন আগে সৌদি আরবের একটা রিপোর্ট এসেছে, একজন লেবার শ্রমিক 10 তলায় কাজ করতেছিল, 10 তলা থেকে ডাইরেক্ট নিচতলায় পড়ে গিয়েছে। বড় মিরাকেল হচ্ছে, অবাক করা কাণ্ড হচ্ছে, ওই লেবারটা পড়ার সাথে সাথে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলবেন না? ওর শরীর থেকে 1 ফোঁটা রক্ত বের হয়নি, এটা নিউজ পেপারে এসেছে। আপনি কল্পনা করতে পারেন 10 তলা থেকে একজন মানুষ পড়ে গেছে, তার শরীর থেকে 1 ফোঁটা রক্ত বের হয়নি। বেচারা খুশিতে আত্মভরা, সে কি করবে নিজেও জানে না, সে নিজে চুরিশ হয়ে গিয়েছে। এবার লোকজন জমায়েত হয়ে গিয়েছে, বলছে ভাই তোমার কপাল তো অনেক ভালো, আল্লাহ তোমাকে বাঁচায় দিল, তুমি একটু আমাদেরকে মিষ্টি খাও। এই যুবক মিষ্টি আনতে যাবে, রোডের এই পাশে দাঁড়া আছে, ওই পারে মিষ্টির দোকান। যুবক রাস্তা ক্রস করতে গিয়েছে, অন্য দিক থেকে একটা গাড়ি এসে জায়গায় তাকে অ্যাক্সিডেন্ট করে জায়গায় রোডের মাঝখানে তার মৃত্যু হয়েছে। আল্লাহু আকবার বলবেন না? কেন এমনটা হলো? ওই লোকের মৃত্যুর জায়গা লাগা ছিল রোডের মাঝখান। আজরাইল আলাইহিস সালাম দেখেছেন, ও যদি সিঁড়ি বেয়ে বেয়ে নিচে আসে, নিচে আসতে 2 সেকেন্ড বেশি সময় লাগতে, কিন্তু সময় তো আল্লাহ বেশি দেবেন না। এই জন্য 1 সেকেন্ড যদি সময় বেশি দেওয়া হবে না, ওকে 10 তলা থেকে ফেলা দিয়া 2 মিনিট 2 সেকেন্ডকে বাঁচা দিয়া আল্লাহ দ্রুত সময়ে রাস্তার মাঝখানে যে জায়গায় মৃত্যু লাগা ছিল ওই জায়গায় নিয়ে গিয়ে আল্লাহ তাকে মৃত্যু দিয়েছেন। এটার নামেই মৃত্যু, এটার নামেই দিস ইজ দ্য ডেথ, এটার নামে আপনার লাস্ট ফিনিশিং, এভার লাস্টিং, আপনার চূড়ান্ত গন্তব্য।
ঠিক কিনা? আমার যুবক ভাইদের বলতে চাই, অনেক স্বপ্ন দেখছেন জীবনে, এখনো বিবাহ করেননি। হুজুর এই বয়সে কিন্তু দাঁড়িয়ে রাখি, তাহলে কি আমাকে মেয়েরা বিবাহ করবে? আমি বলি যুবক ভাই, দাঁড়িয়ে থাকার কারণে যে মেয়ে আপনাকে বিবাহ করবে না, বিশ্বাস করেন আল্লাহ আপনাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাইছে। যে মহিলা, যেই মেয়ে দাঁড়িয়ে থাকার কারণে বিবাহ বসতে চায় না, ওটা মেয়ে নয়, ওটা দাজ্জাল, ডাইনি মহিলা।